লুমরা একাডেমি পলাশী গোবিন্দপুরে সম্প্রতি এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যালয়ের শুভ উদ্বোধন সম্পূর্ণ হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালীগঞ্জের বিধায়ক আলিফা আহমেদ মহাশয়। ওনার হাত দিয়ে ফিতি কেটে বিদ্যালয়ের শুভ সূচনা হয়। বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন পলাশী হাই স্কুলের প্রধান শিক্ষক তোরাবউদ্দিন মোল্লা, আলিয়া হাই মাদ্রাসার প্রধান শিক্ষক হাবিবুর রহমান, পলাশী সালাফি একাডেমি প্রধান শিক্ষক আইনুল হক, শিক্ষক সাদ্দাম আলী সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সুচারুরূপে পরিচালনা করেন বৃষ্টি পারভিন ও জিয়াউল হক মহাশয়। এই সময় প্রতিষ্ঠানের কর্ণধার আতাউল হক, নাসিম আনসারি ও আসিফ আলী বিদ্যালয়ের আধুনিক ও সুন্দর পরিকাঠামো তুলে ধরেন এবং অভিভাবকদের তাদের সন্তানের ভর্তি করার জন্য আহ্বান জানান। শিশুদের নাচ, গান, আবৃত্তি, মনোরজ্ঞ পরিবেশনের মধ্য দিয়ে আনন্দ ঘন আবহে লুমরা একাডেমি শুভ সূচনা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়। সেই চিত্র দেখুন এএমটিভি নিউজ বাংলায়। আজকে অত্যন্ত আনন্দের বিষয় যে আমাদের কালীগঞ্জের বুকে গোবিন্দপুর যে গ্রাম, সেই গ্রামের মধ্যে আরও একটা একাডেমি, লুমরা একাডেমি, আজকে তার শুভ উদ্বোধন হলো। তো আমার বিশ্বাস এই স্কুলটির মাধ্যমে এখন আপাতত নার্সারি থেকে ক্লাস 8 অবধি পড়াশোনা হবে এখানে, এবং এই চত্বরে এই ধরনের একাডেমি আগে ছিল না। তাই এই ধরনের একটা স্কুল থাকাতে একই সঙ্গে বাংলা শেখার সঙ্গে ইংরেজি শেখার সুযোগও আমাদের এই গোবিন্দপুর অঞ্চলের সকল ছাত্রছাত্রীরা পাবে। দেখুন, যে কোনো স্কুলই তো জ্ঞানের একটা ভাণ্ডার হয়। তো যে কোনো স্কুলই যখন সৃষ্টি হয় আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত অনুভব করি, কারণ শিক্ষা এমন একটা মাধ্যম যার মাধ্যমেই আগামী দিনে আমাদেরকে, যাকে মাধ্যম করে আমাদের যুব সমাজকে, প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে হবে। শিক্ষার আলোয় শিক্ষিত হয়ে তাদের কর্মজীবনে প্রতিষ্ঠিত হয়ে জীবনটাকে অতিবাহিত করতে হবে। তাই আমার তরফ থেকে এই বিধানসভার একজন বিধায়ক হিসেবে এই একাডেমি সকল কর্ণধারকে অনেক শুভেচ্ছা রইল, অভিনন্দন রইল, এবং যে সমস্ত বাচ্চারা এখানে পড়ার সুযোগ পাবে তাদের জন্য আমার জন্য অনেক শুভেচ্ছা রইল। যখনই এর ফিতেটা আমি কাটলাম এবং উদ্বোধন আমার দ্বারা হলো, কোথাও না কোথাও আমিও দায়বদ্ধ। কালীগঞ্জের সমস্ত স্কুলগুলো, প্রাইভেট হোক বা সরকারি স্কুল হোক, সেগুলো যাতে আরও ভালোভাবে চলে এবং যে উদ্দেশ্য নিয়ে একটা স্কুলের প্রতিষ্ঠা হয়, যে সুন্দরভাবে শিক্ষা দান করা, সেটা যাতে হয়, সেজন্য আমি চেষ্টা করব এদের সঙ্গে বারবার বিভিন্ন রকম আলোচনায় বসে। যদি আমার তরফ থেকে একজন বিধায়ক হিসেবে, শুধু বিধায়ক বললে ভুল হবে, আমি তো কালীগঞ্জের একজন বাসিন্দা, একজন সহনাগরিক হিসেবে স্কুলের পাশে, সমস্ত স্কুলের পাশে আমি থাকতে চাই। তো নিশ্চয়ই এখানকার কর্ণধাররা আমার সাথে যোগাযোগ রাখবেন। যদি কোনো রকমভাবে আমার কোনো রকম সাহায্য করা সম্ভব হয়, আমি সবসময় স্কুলের পাশে ছিলাম, আছি। এবং অ্যাকচুয়ালি আমি পলাশী টিচার ট্রেনিং ইনস্টিটিউট বিএড দীর্ঘ সময় ধরে চালাচ্ছি, 2012 সাল থেকে। এছাড়াও আমি 28 বছর ধরে পলাশী সালাফি একাডেমি আমি চালাচ্ছি। আমি পলাশী হাই স্কুলের প্রেসিডেন্ট ছিলাম 3 বছর, এবং আলিয়া হাই মাদ্রাসার প্রেসিডেন্ট আছে 11 বছর ধরে। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলব, একটা আমার এই যে শিক্ষার উপরে এগিয়ে নিয়ে যাওয়া, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা। আমি জানি যে আজকে চাকরি বাকরি বিভিন্ন ক্ষেত্রে বেকারত্ব ছেয়ে গেছে। এই বেকারত্বের জ্বালা থেকে যদি আমি কিছুটা ছেলে বা শিক্ষিত ছেলে বা মেয়েকে তাদেরকে একটা কাজ দিতে পারি, তাদের শিক্ষাগত যোগ্যতার উপরে ভিত্তি করে, এছাড়াও বিভিন্ন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে সেখানকার বাচ্চাদের আমি ডেভেলপ করতে পারি, তাদেরকে শিক্ষার আঙিনায় নিয়ে আসতে পারি। এই কারণেই আমি এবং আমার 2 সাথী এমডি আসিফ আলী এবং এমডি নাসিম আনসারি, 3 জন মিলে এই প্রোগ্রামটা আমরা শুরু করি। এবং এই লুমরা একাডেমি, এবং এই লুমরা একাডেমি যে লোগো এবং যে ব্যানার, যে নাম, এই নামটা দেওয়া আমার মেয়ের বৃষ্টি পারভিন, কারণ ওই ডিজাইনটা করেছে। এইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। এবং আমরা এখানে আমাদের যেটা মূল উদ্দেশ্য, বিজনেস করা নয়, আমাদের উদ্দেশ্য একটা আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা এবং সেখান থেকে আদর্শ শিক্ষা দান করা। যে এলাকায় এখন বর্তমান দাঁড়িয়ে আছি, গোবিন্দপুর ডাঙ্গাপাড়া লুমরা একাডেমিতে, আমি এই এলাকার পারিপার্শ্বিক পরিস্থিতির উপরে
নির্ভর করে সেরকম ফি স্ট্রাকচার রেখেছি যাতে করে তাদের সাধ্যের মধ্যে থাকে, অযথা অভিভাবিকাদের উপরে চাপ না পড়ে এবং অসহায় বাচ্চারা যাতে শিক্ষার আঙিনা থেকে ছিটকিয়ে না যায়, তারাও এসে লুমোরা একাডেমি তাদের পঠন পাঠন করতে পারে, সেটার চিন্তা, সেই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখেই এই লুমোরা একাডেমি প্রতিষ্ঠা করা। মিশনের পুরো ঠিকানা গোবিন্দপুর ডাঙ্গাপাড়া, পোস্ট পলাশি মীরাবাজার, থানা কালীগঞ্জ, নদিয়া। স্কুলটা আমরা এই বছর চালু করছি, 2026 শিক্ষাবর্ষে আমাদের শুরু এই স্কুল। আমরা যেটা ভেবেছি সেটা হচ্ছে নার্সারি থেকে আপাতত আমরা 8 পর্যন্ত কাগজপত্র পেয়েছি। আগামী দিনে আমাদের 9-10 প্রোগ্রাম আছে। তো আমরা যেটার উপর বিশেষ করে গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে মাতৃভাষা বাংলা, এছাড়াও ইংরেজি ভাষার উপরে আমাদের স্পোকেন ইংলিশ, ইংলিশ লিটারেচার, ইংলিশ গ্রামার প্রত্যেকটা ক্লাসই করানো হবে। সেই সঙ্গে আমরা হিন্দি সাবজেক্টটা, যেহেতু রাষ্ট্রভাষা আমাদের হিন্দি সাবজেক্টটাকেও রেখেছি। আমার নাম মোহাম্মদ আসিফ আলী, আমি এই স্কুলের একজন পার্টনার। অ্যাডমিশন ফিজ খুবই সামান্য। আমরা সরকারি বিদ্যালয়ে যে ভর্তি প্রক্রিয়ায় ভর্তি হয় সেই পদ্ধতিতেই আমরা ভর্তি করাচ্ছি। আর আমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে যেহেতু এই এলাকাটা একটু পিছিয়ে পড়া এলাকা এবং শিক্ষার হার এখানে কম, সেই কারণেই আমাদের অ্যাডমিশন ফিজটা এমন রেখেছি যাতে আমরা সেই মতো প্রত্যেকটা বাড়ির স্টুডেন্ট আমরা ভর্তি করাতে পারি এবং তাদেরকে উন্নত মানের শিক্ষাদান করতে পারি। এর সঙ্গে আরেকটা কথা আমি অবশ্যই বলবো, সেটা হচ্ছে কোনো বাচ্চা যদি অনাথ বাচ্চা থাকে বা কারোর যদি বাবা মা না থাকে, তাদেরকে আমরা ফ্রিতে অ্যাডমিশন নিয়ে আমরা সমস্ত রকম সুযোগ সুবিধা দিই। আসলে আমার কাছে শিক্ষাটা শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয়, আমার কাছে শিক্ষাটা হচ্ছে একটা জাতির মেরুদণ্ড। বর্তমানে আমরা চারিদিকেই দেখেছি যে বর্তমানে আমাদের ভারতবর্ষের যে অবস্থা, সেখানে আমার মনে হয়েছে যে যোগ্য উত্তরাধিকারের ভীষণ একটা অভাব। কারণ বর্তমানে আমি অনেক জায়গাতেই দেখেছি যে অনেক বাচ্চাদেরকে বা অনেক জায়গাতেই আমরা হয়তো একদিনের জন্য খাবার দিই কোনো অনুষ্ঠানে, কোনো এনজিওর পক্ষ থেকে বা যে কোনো কিছু পক্ষ থেকে। আমার মনে হয়েছে খাবার নয়, এদের হাতে বই তুলে দেওয়া দরকার। সেখান থেকেই আমাদের এই শিক্ষার ভাবনা। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই যে আমরা কিন্তু বাংলা মিডিয়াম বা শুধু ইংলিশ মিডিয়াম করিনি, আমরা করেছি অ্যাংলো বেঙ্গলি মিডিয়াম, যেটা 18শো শতাব্দী থেকে ইংরেজরা যখন প্রথম ভারতবর্ষে আসে, তারা যেহেতু তিনারা বাংলা বুঝতেন এবং ভারতবর্ষের মানুষদেরকেও তারা ইংরেজিটাতেও শেখাতে চেয়েছিলেন। কারণ ইংলিশ হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, হিন্দি হচ্ছে আমাদের রাষ্ট্রীয় ভাষা এবং বাংলা আমাদের মাতৃভাষা। আমরা যদি বাংলাকে সম্মান না করতে পারি, নিজের মাতৃভাষায় যদি জ্ঞান অর্জন না করতে পারি, তাহলে সব কিছুই বিফল বলে আমার মনে হয়েছে। আমরা মাতৃভাষাকে সম্মান করতে পারলে আমরা গোটা বিশ্বকেও সম্মান করতে পারবো। সেখান থেকেই এই অ্যাংলো ইংলিশ মিডিয়ামের ধারণাটা উঠে এসেছে। আমার একটাই উদ্দেশ্য, যতটা সম্ভব প্রত্যেকটি বাচ্চাকে নিজের হাতে তৈরি করা এবং সমাজের জন্য এমন একজন ব্যক্তিত্ব তৈরি করা যেটা আমাদের ভারতবর্ষকে উন্নতির শিখরে নিয়ে যাবে। একসময় আমাদের এই ভারতবর্ষের বুকে নেতাজি সুভাষচন্দ্র থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে বিখ্যাত বিজ্ঞানী থেকে শুরু করে বিখ্যাত বিদ্রোহী থেকে শুরু করে কবি, আর্টিস্ট, সত্যজিৎ রায়ের মতো আর্টিস্টরা প্রত্যেকে ছিলেন। আজকে সেই বাংলার বুকে বা সেই ভারতবর্ষের বুকে চারিদিকে অনাচারের সৃষ্টি হয়েছে এবং একজন এই ভারতবর্ষের এবং এই বাংলার একজন জাগ্রত নাগরিক হিসেবে আমার মনে হয়েছে শিক্ষাই হতে পারে সমাজকে বদলানোর সবথেকে মূল্যবান চাবিকাঠি। তো সেখান থেকেই আমার এই স্কুল, আমাদের এই বিদ্যালয় কিন্তু শুধুমাত্র বাচ্চাদেরকে পুঁথিগত বিদ্যা দেবে না, আমরা বাচ্চাদের সার্বিক বিকাশের কথা মাথায় রেখেছি। আমরা প্রত্যেক মাসে 1টা থেকে 2টো মান্থলি গাইডেন্স সেশন থেকে শুরু করে স্পোকেন ইংলিশ সেশন, তার থেকে 6 মাস বা 1 বছর পর আমরা বাচ্চাদের জন্য নিউট্রিশনাল থেকে শুরু করে আমরা বাচ্চাদের জন্য হেলথ ক্যাম্প অ্যারেঞ্জ করতে চলেছি। প্রত্যেক বছরেই এটা হবে। আমরা প্রত্যেক মাসে তাদেরকে মেন্টরশিপ দেওয়ার জন্য, যে ভবিষ্যতেও তাদের কাছে কী কী সুবিধা আছে সেগুলো জানানোর জন্য আমরা এই স্কুলটাকে সেভাবেই তৈরি করতে চলেছি। এই স্কুলটা, সত্যি কথা বলতে, এই স্কুলটা হচ্ছে আমার কাছে স্বপ্ন। এটাকে আমি কোনো প্রফিটের জায়গা বা কিছু হিসেবে দেখি না, আমি আপনার স্বপ্ন হিসেবে দেখি। একজন বীজ পুঁতলে যেভাবে বীজটাকে ধীরে ধীরে ফুলের গাছে তৈরি করে, আমার কাছে স্কুল হচ্ছে সেই চারা গাছ। আমার নাম হচ্ছে বৃষ্টি পারভিন, আমি প্রফেশনালি একজন রাইটার।
আর তার সাথে আপাতত আমি স্টুডেন্ট, আমি পড়াশুনো করছি। দেখা যায় ভবিষ্যতে আমিও আমার দেশের জন্য এবং আমার এলাকার জন্য অনেক কিছু করতে চাই। বলে না যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, সেই জন্যই আমি আমার এই পলাশী প্রান্তরেই এই স্কুলের চিন্তাভাবনাটা মাথায় এনেছি। এই পলাশী প্রান্তর থেকে, আমার এই বাড়ি থেকে, আমার এই এলাকা থেকে আমি বাচ্চাদেরকে জাগ্রত করা এবং সমাজের উন্নতি করার চেষ্টা চালাতে চাই। এখানে দেখতেই পাচ্ছেন লোগোটা আমি নিজের হাতে ডিজাইন করেছি। এর প্রতিটি রং, প্রতিটি অংশ আমার নিজের হাতে তৈরি করা। লোগোটির যে মিনিং সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন, লোগোটিতে একটি উজ্জ্বল শিখা আছে, তার চারিপাশে নক্ষত্র আছে। এই উজ্জ্বল শিখা হচ্ছে আমাদের কাছে জ্ঞানের প্রতীক হিসেবে। এই শিখা কোনোদিন ধ্বংস করে না, পথ দেখায়। আর এই যে প্রতিটি তারা আছে, নক্ষত্র আছে, এই প্রতিটি নক্ষত্র হচ্ছে এক একটি বাচ্চা, যারা উজ্জ্বলভাবে নিজের আলোয় আলোকিত হতে পারে এবং তারা যখন একত্রিতভাবে সমাজের জন্য কাজ করে তখন তারা একটা তারকা মণ্ডলী তৈরি করতে পারে। এবং এর নিচে যে খোলা বই, এই বই হচ্ছে এটার প্রতীক যে শিক্ষা কোনোদিন কনফাইন্ড হিসেবে থাকে না, শিক্ষা কোনোদিন বদ্ধ থাকে না, শিক্ষা হচ্ছে সীমাহীন। তো সেটাই আমি এই লোগোর মধ্যে তৈরি করেছি। এবং এটা আমাদের লুমোরা কথাটি হচ্ছে একটি ল্যাটিন শব্দ, যেটি এসেছে দুটি শব্দ লুমেন এবং অরা থেকে, যেটার মিনিং হচ্ছে যে প্রতিটি শিশুই হচ্ছে এক একটি আলোর শিখা। ধন্যবাদ।